ভাঙড় বিধানসভা জুড়েই শুরু হলো জনসংযোগ রাজনীতি। ভাঙড়ে শুরু জনসংযোগ রাজনীতি। নৌসাদ জনসংযোগ নয়, ভাঙুতাবাজি করছে বক্তা শওকাত মোল্লা। অপরদিকে নৌসাদের মন্তব্য, তৃণমূল নেতারা পাক্কা চিটিংবাজ, ছবি তুলে চলে যাবে। এই রাজনৈতিক কয়েকদিন আগেই দেখেছিলাম ভাঙড় বিধানসভা জুড়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড়ের এমএলএ তিনি কিন্তু জনসংযোগ করেছিলেন। ঠিক সেই রাস্তায় আজকের হাঁটলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা, কিন্তু জনসংযোগ করছেন। বাড়ির টাকা পেয়েছেন, তৃণমূলের নেতারা এসে টাকা চায়নি তো? আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্যই নেতারা বাড়িতে আসে, বিপদ আপদে পাশে থাকে। ভাঙড় বিধানসভা এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকাত মোল্লা। জনসংযোগ নাকি ড্যামেজ কন্ট্রোল, উঠছে প্রশ্ন। আমার কাছে পঞ্চায়েত থেকে এসেছিল, ছবি তুলে গেছে। তোমরা দিদিকে বলে ফোন করেছিলে? নাম আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আর বছর ঘুরলেই কয়েকটা দিন পরেই হচ্ছে বিধানসভা ভোট। সেই ভোটের আগেই কিন্তু এই জনসংযোগ কতটা কাজে আসবে? ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক নওশাদ সিদ্দিকীর পর এবার জনসংযোগ কর্মসূচি পালন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। বিধানসভা ভোটকে সামনে রেখে ভাঙড়ের জাগুলগাছি অঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়ে কথা বললেন শওকাত। সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা জিজ্ঞাসাও করছেন। হ্যাঁ না এর উত্তর মিলতেই করে নিচ্ছেন নোট। কখনো বা সরাসরি বিডিওকে ফোন করে সমাধানের কথাও বলছেন। সরাসরি দিদিকে বলো নম্বরে ফোন করে সাধারণ মানুষের সমাধানের কথা জানাচ্ছেন। ম্যাডাম বলছি যে ওই আমাদের এই জাউলগাছি বুথে, এই জাউলগাছি অঞ্চলে এখানে একজন নাসিমা বিবি লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু ওই টাকাটা নাকি অন্য মানে ব্যাংকে চলে যাচ্ছে। এইটুকু আমি ওকে পাঠাচ্ছি আজকে, একটু উনি হ্যাঁ একটু দেখে নেবেন, খুবই অসহায় আছে। নেতাদের নির্দেশ দিচ্ছেন সমাধান করার জন্য, কিন্তু অভিযোগ তো বিস্তর। কেউ বলছেন বাড়ি পায়নি, কেউ বলছেন বার্ধক্য ভাতা পায়নি, কারোর আবার কৃষক বন্ধুর টাকা ঢুকছে না, কেউ কেউ আবার আবেদনের পর আবেদন করেই যাচ্ছেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। প্রশ্ন উঠছে, তাহলে এই জনসংযোগের কি দরকার? বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের আস্থা বিশ্বাস পেতেই জনসংযোগ রাজনীতি শুরু ভাঙড়ে? উঠছে প্রশ্ন, নওশাদের জনসংযোগ আসলেই ভাঁওতার দাবি তৃণমূলের। তাহলে তৃণমূলের শওকাত মোল্লার জনসংযোগ কি? সেই প্রশ্ন এখন ভাঙড় জুড়ে। হাতে গোনা আর কয়েকটা দিন বিধানসভা ভোট, তার আগেই এই জনসংযোগ কতটা রাজনৈতিক ফায়দা কাজে আসবে এই নিয়ে কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, এবং যারা রাজনৈতিক নেতা তারা কি বলছেন শোনাবো আপনাদের। বাড়িতে বাড়িতে ঘুরলেন, অভাব অভিযোগ শুনলেন, অধিকাংশ মহিলারাই বা বেশ কিছু মহিলা তারা বলছেন যে তারা ঘর পায়নি। এবার কি তাদের সমাধান হবে, সমস্যার সমাধান হবে? দেখুন, অনেকের ঘরের লিস্টে নাম আছে। ফার্স্ট ফেজে আমাদের 12 লক্ষ ঘর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আর সেকেন্ড যে ফেজটা আছে সেটা ডিসেম্বরে, সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করবেন, প্রায় 16 লক্ষ বাড়ি। ফলে আমরা যাদের বাড়িতে গেলাম অধিকাংশ ফ্যামিলির তাদের এই PWL বা CMOতে নাম আছে। আমরা আশা করছি ওনারা এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর 2-1জন যাদের নেই তাদেরও আমরা পরামর্শ দিয়েছি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে, তাদের নাম লিস্ট হবে। আমার আত্মবিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তাদের ঘরের ব্যবস্থা করে দেবেন। সমস্যা একটা জায়গায় যে আজকে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছে, এটা স্বাধীন ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় সরকার এই ধরনের কাজ কেউ করেনি। ফলে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে আমরা আমাদের আজকে যে গ্রামে এলাম, মানুষের সঙ্গে কথা বললাম, আমাদের মেসেজটা, আমাদের বার্তাটা আমরা দিদিকে বলবো, নিশ্চিতভাবে দিদি সেটাকে পূরণ করবে।